হ্যালো এভরিওয়ান, এনাক্ষিদত্তা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুবই ভালো আছি। তো এই যে বিকেলবেলা থেকে আমি আর একটা ভিডিও শুরু করছি। তো আজকে তো অঙ্কুশের জন্মদিন, তোমরা এর আগে একটা ভিডিওতে জানতেই পেরে গেছো যে আজকে জন্মদিন আছে ওর। তো সকাল থেকে সেরকমভাবে কিছু করিনি, বাড়িতে যেগুলো জায়গায় পুজো দেওয়ার সেগুলো জায়গায় পুজো টুজো দিয়ে তারপরে একটু বাজারে এসেছিলাম। ওর জন্য একটা কেকের অর্ডার দেওয়া ছিল, তো সেই কেকটা নিতে আর একটা ফুলের বুকে বানালাম, আর একটা ছোট্ট একটা গিফট রেডি করেছি তো সেটা দেওয়ার জন্য। তো এখানে বাড়িতে এসে দেখো এখানে এই যে পায়েস, লুচি, তারপরে ঘুগনি সমস্ত কিছু করা হয়েছিল। তো মা করেছিল পায়েসটা আর আমি করেছিলাম ঘুগনিটা। আসলে কি বলো তো, আসলে আজকে আমাদের শুক্রবার পড়ে গেছে, তো সেই জন্য আমরা আজকে কিছুই করছি না, মানে ওরকমভাবে কিছুই হবে না, যেহেতু আজকে শুক্রবার আমরা বাড়িতে একদম স্ট্রিক্টলি আজকে নিরামিষ খাই, তো সেটা একেবারেই নড়চড় হবে না, তো সেই জন্য কিছুই করা হচ্ছে না। আর বাবাও ছিল না জানো তো, বাবাও সকালে উঠে রায়গঞ্জে গেছিলো, বাবা আর গটকাকু। এই জাস্ট অঙ্কুশকে যখন পায়েস খাওয়ানো হচ্ছে তখন বাবা এসে ঢুকলো, তারপরে গটকাকুও ছিল, গটকাকু চলে যাচ্ছিল, তো আমরা ডাকলাম যে না না আসো আসো, কারণ ওরকমভাবে কাউকেই বলা ওরকমভাবে হয়নি যে মানে ওরকমভাবে করা হচ্ছে না, কারণ একই পুজোর সামনে আর এত পুজোর বাজার ঘাট না, মানে আমরা পুরো হ্যাপাজেট হয়ে যাচ্ছি। তো এখানে মা আশীর্বাদ করলো, আর তারপরে এই যে ঠাম্মা আশীর্বাদ করছে। তো ঠাম্মার শরীরটা এখন মোটামুটি ভালো। আসলে কি বলো তো, মানে ভীষণ উইক হয়ে পড়েছে, মানে এতটা জার্নি করে গেছে, এতটা জার্নি করে এসেছে, তারপরে ওখানে গিয়ে প্রত্যেক দিন সকালবেলা ওঠার পর থেকে একটার পর একটা টেস্ট, আর ওখানে ঠাম্মা তো একদম নিরামিষ খায়, মানে মানে নিরামিষের ছোঁয়া নাড়া ওরকমও ব্যাপার আছে, মানে আর ঠাম্মার বাসনপত্র সব আলাদা, তো সেরকম ঠাম্মা খায় একদম। তো সেখানে বাইরে গিয়ে ধরো যে সমস্ত মানে এরকমভাবে খেতে একটু খুঁতখুত করে, আর দেখবে ওরকমভাবে খুঁতখুত করে খেলে না সেই সমস্ত খাওয়া একদমই গায়ে লাগে না। তো সেই জন্য না শরীরটা খুবই উইক হয়ে পড়েছে। তো আসার পর থেকে দুদিন শরীরটা তো খুবই একটু খারাপ ছিল, দুর্বল লাগছিল, ঠিকঠাক ঘুম হচ্ছিল না। তো এখন মোটামুটি আস্তে আস্তে একটু একটু ভালো করে ঘুম হচ্ছে, কিন্তু একটাই সমস্যা হচ্ছে যে খেতে পারছে না ঠিকঠাক, জানো তো। তো আজকেও সন্ধ্যা থেকে শুয়েই ছিল, তাই বললাম যে আসো একটু অঙ্কুশকে আশীর্বাদ করে যাও। তো তারপরে আসলো। তো প্রথমে বলছে ভাবছিল যে আসতে পারবে, আমি বললাম যে ঠিক আছে তাহলে অঙ্কুশ এসে তোমাকে প্রণাম করে যাবে। তারপরে দেখলাম যে না, আসলো টুকটুক করে। তো এই যে এখানে দেখো, এখানে বাবা এখন আশীর্বাদ করছে, আর বাবার কোলে ওই দেখো মাতব্বরটা গুড়গুড়ি, ও কিন্তু আজকে সন্ধ্যাবেলা এসেছে আমার মৌলির সাথে। আমি আর মৌলি যখন বাজারে গেছিলাম আমাদের সাথে এসেছে, ও রাস্তা থেকে, ও রাস্তায় ঘুরছিল মামি আর বিদ্যার সাথে, ও তখনই এসেছে আমাদের সাথে। আর ও যে কেক কাটতে কি ভালোবাসে, তোমরা তো আমার আগের ভিডিওগুলোতে জেনেই গেছো যে ও কেক কাটতে খুব ভালোবাসে। তো তারপরে এই যে বিদ্যাকেও একটু ডাকলাম যে বিদ্যা একটু আয়, লুচি পায়েস খেয়ে যা, কারণ আজকে বিদ্যারও নিরামিষ, মানে মামাবাড়িতেও শুক্রবারের পুজোটা হয়, তো সেই জন্য মামাবাড়িতেও আজকে একদম স্ট্রিক্টলি, মানে আমাদের এই দুই বাড়িতে একদম শুক্রবার মানে একদম স্ট্রিক্টলি সব কিছু বারণ থাকে। তো এই যে দেখো আমি অঙ্কুশের জন্য এই যে গিফট দিলাম, তো এখানে একটা ফুলের বুকে দিয়েছি আর একটা গিফট দিয়েছি। তো মৌলি আমাকে আমার জন্মদিনে যে ম্যাজিক মিররটা দিয়েছিল ওরকমই একটা ম্যাজিক মিরর দিয়েছি, আর ওর জন্য আর একটা স্পেশাল গিফট আমি অর্ডার করেছি, কিন্তু আজকে আসেনি অর্ডারটা, 5 তারিখে দেওয়ার কথা ছিল, তো এখনও আসেনি। তো যাই হোক কালকে হয়তো দেবে। তো এখানে ওকেও আমি একটু পায়েস টায়েস খাইয়ে দিলাম। তো দেখো আমি কোনো মানে সাজগোজো করিনি, কিছুই করিনি, কারণ বাড়ির মধ্যে সবাই, বাইরের তো কেউ নেই ওরকমভাবে, একদম ঘরের মধ্যে ঘরোয়াভাবে। তো সেই জন্য দেখো আমি মা আমরা কেউ একটু মানে সাজগোজো করি না, নাইটি পরেই দাঁড়িয়ে আছি। তো যাই হোক এখানে তারপরে গিফটগুলো রাখছি, এরপরে হ্যাঁ কেকটা কাটবো। তো এখানে দেখো এই যে অঙ্কুশকে বললাম যে এটা একটু খুলে দেখ কেমন হয়েছে, পছন্দ হয়েছে কিনা। তো অঙ্কুশ এখানে খুলে দেখছিল। আর এই যে মা যে পায়েসটা দিয়েছে, তারপরে লুচি ঘুগনি টুগনি এসব দিয়েছে না, এগুলো সম্পূর্ণটা যেন তো অঙ্কুশকেই খেতে হয়। আমি জানি না তোমাদের কার বাড়িতে কী নিয়ম আছে, তবে আমাদের বাড়িতে মানে আমি যতজনকে দেখেছি সবাই তাই বলে যে মানে জন্মদিনে যে পায়েসটা বাড়া হয় যার নাম করে, পুরোটা নাকি তাকেই খেতে হয়। তো যাই হোক এগুলো অঙ্কুশকে সমস্ত কিছু খেতে হবে। আর দেখো এখানে ফুলের বুকেটা কেমন হয়েছিল জানিও তো, খুব সুন্দর হয়েছে। প্রথমে না ওরা রজনীগন্ধা টন্ধা অনেক কিছু দিয়ে বানাতে চাইছিল, আমি বললাম যে না না ওইসব কিছু দিও না, শুধু গোলাপ ফুল দিয়ে বানাও। তো বেশ ভালো হয়েছিল। আর এই যে এই কেকটা অর্ডার দিয়েছিলাম, এটা বৈশাখীদির থেকেই অর্ডার দিয়েছিলাম কেকটা। আর বৈশাখীদির কেক নিয়ে তো আলাদা করে বলার কিছু নেই, বৈশাখীদির দারুণ কেক বানায়। আর আজকের কেকটা যা হয়েছিল দুর্দান্ত হয়েছিল জানো, ভীষণ সুন্দর হয়েছিল কেকটা। তো এই যে এখন এই যে কেক কাটার জন্য কিন্তু অঙ্কুশ রেডি, আর অঙ্কুশের সাথে কিন্তু আমাদের গুড়গুড়ি একদম চাকু ধরে রেডি। তো চলো তোমরা কেক কাটাটা সবাই দেখো। Happy birthday to you. Happy birthday to you.
আমি না মিঠি বলতে দাদা বলতে যাচ্ছিলাম। হ্যাপি বার্থডে টু ইউ দাদা। মিঠি কি হচ্ছে দেখ, কি মন দিয়ে কেক কাটে দেখ। এবার কি হবে? মা কেক কাটবে। ও দেখতে পেল না? না মা দেখো। ওই দেখ দেখে মিঠি, একটু ওতুকে খাইয়ে দাও। হয়ে গেছে? মলি যা একটু খাইয়ে দে। মলি যা যা যা। কি রে তোরা কিছুই জানিস না, মিঠির কাছ থেকে শেখ। অঙ্কিত যা খা, দেখ দেখছিস সব জানে ও। ভালো কেকটা? তো দেখলে তো যে গুড়গুড়ি কিরকম করে কেক কাটলো। তো তারপরে দেখো, তারপরে ও টুকটুক টুকটুক করে কেক খাচ্ছিল জানো। এবার ক্রিমগুলোকে তুলে তুলে খাচ্ছিল, কিন্তু এবার ক্রিমগুলো তো ওরকমভাবে খাওয়াটা ঠিক না। তো সেই জন্য আমি বললাম যে গুড়গুড়ি তুমি আমাকে চাকুটা দাও। তো দেখলাম যে না, একবারেই দিয়ে দিল। তারপরে ওকে ছোট্ট একটা করে কেটে দিলাম। আমি বললাম যে গুড়গুড়ি এটা তুমি খাও। তারপরে ওই যে দেখো, ওই যে ওইটা উনি খাচ্ছেন। তো যাই হোক, তারপরে তো সবাই কেক টেক খাওয়া হলো, সবাই লুচি টুচি খাওয়া হলো। তো আজকে একদম এগলেস কেকই অর্ডার দেওয়া হয়েছিল, নিরামিষ ভেজ কেক অর্ডার দেওয়া হয়েছিল, যেহেতু বাড়িতে সবাই আছে। তো সেই জন্য আর তারপরে দেখো আমরা রেডি হয়ে নিলাম, আমিও রেডি হয়ে নিয়েছি, মৌলিও রেডি হয়ে নিয়েছে, অঙ্কুশও রেডি হয়ে নিয়েছে। তো তারপরে ভাবলাম যে না, রেস্টুরেন্ট থেকে গিয়ে কিছু একটা খাওয়া দাওয়া করে আসি, কারণ আমাদের শুক্রবার ঠিকই, কিন্তু ওর তো আজকে জন্মদিন, তাই না বলো? মানে জন্মদিনের দিনটা একটু স্পেশাল কিছু না হলে তো একদমই ভালো লাগে না। তো ও নাই করছিল, বলছিল না না ছেড়ে দে, পরে যাওয়া। না না চল না। মানে আমারও খারাপ লাগছিল যে ওকে প্রত্যেকবার জন্মদিনে অনেক রকমের রান্না বান্না করে দিই, তো মানে সত্যি খুব খারাপ লাগছিল যে এবার দিতে পারলাম না। তাই না 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 আমরা যাবো রেস্টুরেন্টে খেতে। আমি আর মৌলি করে বললাম যে চল 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 যাবো। তারপরে যে দেখো, আমি মৌলি আর অঙ্কুশ তিনজনে মিলে আসলাম রাতে ডিনার করতে। তো এই কুর্তিটা আমাকে অঙ্কুশ দিয়েছিল জন্মদিনে, তো সেটাই পরেছি। আর মৌলি যে টপটা পরে আছে, সেই টপটা মৌলিকে অঙ্কুশ রাখিতে দিয়েছিল, তো মৌলি আবার সেইটা পরেছে। মানে আজকে সব অঙ্কুশের দেওয়া জামা কাপড় আমরা পরে এসেছি। তো প্রথমেই এটা ওই ক্রিসপি চিলি হানি বেবিকর্ন না কি যেন একটা মৌলি অর্ডার করেছিল, সরি চিকেন চিলি বেবিকর্ন কিছু একটা হবে। যাই হোক, আমি বলতে মানে আমি মনে নেই, মাথায় গুলিয়ে যাচ্ছে পুরো। তো এটা খেতে ভীষণ ভালো ছিল, দারুণ ছিল। আর তার সাথে কোল্ড ড্রিঙ্কস অর্ডার দেওয়া হয়েছিল। তো এটা স্টার্টার খাচ্ছিলাম। আমি বললাম যে স্টার্টার দরকার নেই, একবারে মেন কোর্সে চলে যাই, কারণ এমনিতেই অলরেডি 10:30 বাজে। তো অঙ্কুশ বলল না না, একটা কিছু স্টার্টার খাই, কারণ অনেকটা টাইম লাগবে, বসে থাকতে হবে তখন। তো সেই জন্য স্টার্টার অর্ডার দেওয়া হয়েছিল। তারপরে এখানে বসেই গল্প করছিলাম, ছবি টবি তুলছিলাম, এই করছিলাম। তো রেস্টুরেন্টও এখন মোটামুটি ফাঁকা হয়ে গেছে। মানে স্বাভাবিক 10:30 11টার সময় কে খেতে আসে? আমাদের মতো তো সবাই না, মানে আমরা যখন ঢুকছি তখন অর্ধেক লোক খেয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছিল। তো যাই হোক, এখানে তারপরে আমাদের যেটা মেন কোর্সে যা যা অর্ডার করা ছিল সেগুলোও চলে এসেছে। এখানে মিক্সড ফ্রাইড রাইস, তার সাথে আছে মাটন রোগান জোস, তার সাথে বাটার নান, আর তার সাথে রেশমি বাটার চিকেন অর্ডার দেওয়া হয়েছিল। তো মৌলি আর আমি নান খাবো, আর অঙ্কুশ আসলে নান ফান অত পছন্দ করে না। ও বললো যে আমি একটা ফ্রাইড রাইস নিয়ে নিই। তো একটা ফ্রাইড রাইস তো ও একা পারবে না, তো ওই আমরা একটু একটু করে নেব। আর যদি না খেতে পারি লাস্টে বাড়িতে প্যাক করে নিয়ে চলে যাব। আর তারপরে দেখো, এখানে নানও জানো তো বেশি হয়ে গেছিলো আমাদের। ওই যে অঙ্কুশ দেখো ফ্রাইড রাইস সবাইকে নিতে বলছে, আমি যে না না অসম্ভব বাবা, আমি তো নিতেই পারবো না, কারণ নানই আমাদের বেশি হয়ে গেছিলো। আর মৌলি ওই রেশমি বাটার চিকেনটা দিয়ে খেলো, অঙ্কুশও খেলো রেশমি বাটার চিকেনটা। তো আমি আর নিইনি, আমি এই মাটন রোগান জোসটা যেটা নিয়েছিলাম ওটা খুব ভালো ছিল খেতে, তো আমি এটা দিয়েই খেয়েছি। তারপরে খেয়ে দিয়ে তো আমাদের পুরো মানে এত খাওয়া দাওয়া করেছি, আমাদের পুরো উঠতে পারছিলাম না, এরকম অবস্থা। তো যাই হোক, তারপরে আমরা এখন বেরিয়ে যাচ্ছি রেস্টুরেন্ট থেকে। তো ভাবছি রাস্তায় যাওয়ার সময় একটু পান টান খাবো। মৌলিও বলছে যে হ্যাঁ খুব খাওয়া হয়ে গেছে দিদি, হয় একটু পান টান খেলে ভালো হয়। তো চলো এখন আমরা পান টান খাবো। আর আজকের ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিওগুলো দেখতে থেকো। দেখা হচ্ছে পরের আরেকটা জমজমাটি ভ্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা বাই।